আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। সাকিব আল হাসান আজকে লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে তার ৩০৮ ম্যাচের ক্যারিয়ারে ৪০০তম উইকেট পেলেন। ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে যে দুজন উইকেট শিকারী আছেন সাকিব আল হাসানের আগে, তারা হলেন আব্দুর রাজ্জাক এবং মাশরাফি বিন মুর্তজা। আপনারা সাকিব আল হাসানকে ভুয়া বলতেই পারেন, আপনারা সাকিব আল হাসানকে ভুয়া বলবেন। সাকিব আল হাসান প্রতিদিন একটা করে রেকর্ড তৈরি করবে। আপনারা যখন গ্যালারি থেকে সাকিব আল হাসানকে ভুয়া চ্যান্টিং করেন, তখন সাকিবের ভেতরে ভালো করার বা অন্য একটা রেকর্ড করে আপনাদেরকে চুপ করে দেওয়ার মনোভাব তৈরি হয়। ৩০৮তম ম্যাচে ৪০০ উইকেট সাকিবের দ্বারা সম্ভব। হ্যাঁ, অবশ্য সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজা এবং আব্দুর রাজ্জাকের থেকে তুলনামূলক একটু বেশি ম্যাচ খেলে ৪০০ উইকেট পেয়েছেন। সাকিব আল হাসান ডিপিএলে আজকের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে 10 ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়ে মূল্যবান 2টি উইকেট তুলে নেন এবং সেই সাথে তার লিস্ট এ ক্রিকেট ক্যারিয়ারে ৪০০ উইকেট পুরো করেন। সাকিব আল হাসান জাতীয় দল, লিস্ট এ ক্রিকেট, ফ্র্যাঞ্চাইজি লিগ সবখানে নিজের রাজত্ব দেখিয়ে চলছেন, নিজের দাপট দেখিয়ে চলছেন। এখন হয়তো সাকিব আল হাসানের শেষ বসন্ত, শেষ লগ্ন, হয়তো আর 1 থেকে 2 বছর সাকিব আল হাসানকে দেখা যাবে মাঠে, তারপর হয়তো আর কখনোই দেখা যাবে না 75 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টিকে। বাট সাকিব আল হাসান যে রেকর্ডগুলো করে যাচ্ছেন তা বাঙালিদের হৃদয়ে গেঁথে থাকবে আজীবন। সাকিব আল হাসানকে ভুয়া চ্যান্টিং না করে সাকিব আল হাসানের খেলা উপভোগ করুন। মাঠের বাহিরে কত কিছুই ঘটে, সেটা মাঠের বাহিরে কত ঘটনাই ঘটে যায়, সেগুলো মাঠের বাহিরে থাকুক না, সেগুলোকে মাঠের ভিতরে আনার দরকার নেই। সাকিবকে একবার মাঠের ভিতর থেকে বিবেচনা করে দেখেন, সাকিবকে একবার মাঠের ভিতর থেকে ভালোবেসে দেখেন। আজকের ম্যাচে ৪০০ উইকেট পেলেও ব্যাট হাতে কিন্তু নিজের ফর্মে নেই মিস্টার 75। প্রথম বলেই গোল্ডেন ডাক হয়ে আউট হয়ে গেছেন। অবশ্য তাতে সাকিব আল হাসান যে বিশ্বসেরা সাকিব আল হাসান ছিলেন, বর্তমানে হয় 1 নম্বরের 2 নম্বর 3 নম্বর 3 ফরম্যাটে 1, 2, 3-এ আছেন বর্তমানে। তবে আজকের ম্যাচে গোল্ডেন ডাক হওয়ার পর সাকিব আল হাসানের যে মাহাত্ম্যটা সেটা যে কমে গেছে তা কিন্তু না। সাকিব আল হাসানরা গোল্ডেন ডাক হলেও তাদের মাহাত্ম্য কমে যায় না। বিরাট কোহলি 0 রানে আউট হলে সেটা আমরা মেনে নিতে পারি, আর সাকিব আল হাসান 0 রানে আউট হলে বা 10 ওভারে 50-এর বেশি রান দিলে সেটা আমরা মেনে নিতে পারি না। কারণ মানুষটা সাকিব আল হাসান সবসময় সমালোচনায় থাকেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।